إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا আজকে তাফসীর হবে সূরা আত-তারিক। এই সূরায় 17টি আয়াত রয়েছে। সূরা মক্কায় অবতীর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এতে প্রথমে কসম করেছেন আকাশের এবং নক্ষত্রের, তারপরে বর্ণনা করেছেন যে প্রত্যেক মানুষের কাজকর্ম, আমল ভালো হোক বা মন্দ হোক সবকিছুই লিপিবদ্ধ করা হচ্ছে, সবকিছু সুরক্ষিত রয়েছে এবং সেসব প্রমাণাদির ভিত্তিতে, সেই কর্মলিপি আমলনামার ভিত্তিতে মানুষের হিসাব নিকাশ হবে। যদিও সর্বোপরি আল্লাহ সবকিছু জানেন, আমলনামা যদি নাও লেখা হতো তবু আল্লাহ মানুষের ভালো মন্দ কর্ম সবকিছু ওয়াকিফ হাল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর প্রমাণ প্রুফ কায়েম করার জন্য প্রত্যেকের আমলনামা ফেরেশতাদেরকে দিয়ে সুরক্ষিত করে রাখেন, লিখে রেকর্ড করে রাখা হয়। এ কথা বর্ণনা করা হয়েছে। তারপরে বর্ণনা করা হয়েছে মানুষের সৃষ্টির মূল বিষয়ের কথা, যে কোন জিনিস থেকে মানুষ সৃজিত হয়েছে, এবং তারপরে মানুষ যদি এইভাবে সৃষ্টি হতে পারে, অর্থাৎ আল্লাহ মানুষকে এভাবে সৃষ্টি করতে পারেন, তাহলে পুনরায় মানুষের মরে যাওয়ার পর তাদেরকে আবার ওঠানো, জীবিত করা এটি সহজ কাজ। প্রথমবার যদি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে এইরকম জিনিস থেকে সৃষ্টি করতে পারেন, এটা আল্লাহর জন্য সহজ, তাহলে আল্লাহর জন্য ওর চাইতে অনেক সহজ দ্বিতীয়বার মাটি থেকে পুনরুত্থিত করা, কবর থেকে বা মাটি থেকে ধ্বংস হয়ে যাওয়ার পর, মাটিতে মিশে যাওয়ার পর পুনর্জীবিত করা, এটি আরো সহজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন আকাশের এবং জমিনের, আকাশ এবং পৃথিবীর, যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, এবং জমিন যা বিদর্ণশীল, যে জমিন থেকে ফসলাদি জন্মায়, গাছপালা উদ্ভিদ জন্মায়। এবং কসম করার পরে কোরআনের বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে, যে কোরআন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী, হক এবং বাতিলের মাঝে ফয়সালাকারী, এবং কোরআনে রয়েছে সুস্থ বিচার। কোরআনের যে ফয়সালা বিধিবিধান রয়েছে তাতে রয়েছে শান্তি, এবং কোরআন কোনো উপহাস নয়, বরং কোরআন হচ্ছে চিরসত্য। তারপরে শেষখানে বর্ণনা করা হয়েছে অমুসলিমদের ষড়যন্ত্রের কথা, আল্লাহ এবং রাসূলের, আল্লাহর দিনের অনুসারী মুসলিমদের শত্রুদের, দুশমনদের ষড়যন্ত্রের কথা বর্ণনা করা হয়েছে। তারা ষড়যন্ত্র করতেই থাকবে, ষড়যন্ত্র তাদের অব্যাহত থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য কৌশল করতে থাকবেন। কখন কিভাবে তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করতে হবে তাও আল্লাহ রাব্বুল আলামিন করতে রয়েছেন। এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষেত্রে সান্ত্বনা দেওয়া হয়েছে যে তোমার বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার জন্য পেরেশান হওয়ার কিছু নয়, বরং তুমি তাদেরকে অবসর দাও, একদিন তারা ধরা খাবেই, সে তাড়াতাড়ি হোক অথবা কিছু সময় পরে হোক, একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ফেলবেন। এ হচ্ছে বিষয়গুলি, উল্লেখযোগ্য তিনটি বিষয়। তাহলে একটি হচ্ছে মানুষের আমলের সুরক্ষা আল্লাহর নিকট, আর একটি হচ্ছে মানুষের সৃষ্টি কোনখান থেকে সেই বিষয়, আর আরেকটি হচ্ছে কোরআনের বিষয়। আর কাফেরদের ষড়যন্ত্র এই কোরআনী বিধান আসার পরে কোরআনের অনুসারীদের, কোরআন যারা বাস্তবায়ন করে তাদের বিরুদ্ধে এই বিষয়।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক, আকাশের কসম এবং রাত্রে যা আগমন করে তার কসম। ওয়াস-সামাই, ওয়াওকে শপথের জন্য বলা হয়, ওয়াওটি হরফ, এই হরফে জার আরবি গ্রামারে। এই ওয়াও যখন আসে তখন যেই কালিমা যে শব্দের উপর আসে তাকে জের দেয়, কাসরা দেয়। যেমন ওয়াস-সামাই, সামা এ হয়ে গেছে, সামা ও নেই। ওয়াও মানে এবং যখন হয় তখন কিন্তু জের হবে না, কাসরা হবে না, তখন ওয়াস-সামাও হতো। যেমন আগের অবস্থা তেমন থাকতো, বা প্রথমে থাকলে জাম্মা হতো, ওয়াস-সামাও হতো। এবার সামায় হয়েছে মানে এখানে ওয়াও কসমের জন্য, শপথ এখানে জড়িয়েছে। আসলে ছিল ওয়া উকসিমু বিস-সামায়ে, আমি শপথ করি আকাশের। সামা আকাশ, আকাশকেও বলা হয় আকাশ, মাথার উপর ঊর্ধ্বে যা কিছু আছে সবকেও আকাশ কোরআনের ভাষায় বলা হয়েছে, এমনকি মেঘমালাকেও আকাশ বলা হয়েছে। ওয়া আনজালনা মিনাস সামায়ে মাআন তাহুরা ওয়া নাযিলু আলাইকুম মিনাস সামায়ে মাআন, আমি পবিত্র পানি আকাশ থেকে নাজিল করে থাকি। আকাশ থেকে মানে মেঘমালা থেকে। এখানে আল্লাহ নাজিল করেন ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামায়ে মাআন, আকাশ থেকে পানি নাজিল করেন। আকাশ মানে এখানে মেঘমালা। তাহলে সামা, আর সামা শব্দটি সিন মিম ওয়াও ধাতু থেকে উৎপত্তি। আর সমুন মানে কোন উঁচু জিনিসকে সমু বলা হয়, যা কিছু ঊর্ধ্বে থাকে বা উঁচু জায়গায় থাকে তাকে সমু বলা হয়। তো মাথার উপরে ঊর্ধ্বে যা কিছু আছে তাকে আরবি ভাষায় সামা বলা হয়। আর 7 আকাশ যে রয়েছে তা ঊর্ধ্বে রয়েছে, সাবা সামাওয়াত, 7 আকাশ রয়েছে যা কোরআনে বলা হয়েছে। তো আল্লাহ আকাশের কসম করেছেন সামা ও তারিক, এবং তারাকা মানে রাত্রে আগমন করা। ত রা কাফ এর মানে হচ্ছে রাত্রে আসা, মানুষ আসুক বা অন্য কোনো কিছু আসুক, যে রাত্রে আগমন করে তাকে বলে তারেক। আমরা তারেক নাম রাখি অনেকে, তাই না? তারেক মানে রাত্রে আগমনকারী, তারেক মানে রাত্রে আগমনকারী। তা দিয়ে যদি হয় ত্যাগকারী, যেমন তারেকে সালাত মানে নামাজ ত্যাগকারী, বেনামাজি। তারাকা তা দিয়ে মানে ছেড়ে দেওয়া, আর তারাকা মানে রাত্রে আগমন করা, রাত্রে আসা। তো এখানে তারেক মানে আল্লাহ রাত্রে আগমনকারী শপথ করেছেন। রাত্র আগমনকারী ব্যাপক, রাত্রে অনেক কিছু আসে। রাত্রে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় আসে সেও আসে, মানুষও আসে। রাত্রে যেসব জীবজন্তু রাত্রে আহার সন্ধান করে তারা রাত্রে আসে, দিনে ঘুমায় আর রাত্রে আহার সন্ধান করে তারাও। যা দিনে দেখা যায় না রাত্রে দেখা যায়, যেমন চন্দ্র, যেমন নক্ষত্র, তারকা, গ্রহ, এগুলো তারেক, রাত্রে দেখা যায়। শুধু দিনের আলো, সূর্যের আলো দেখা যায় না, তারেক। কিন্তু যেহেতু আল্লাহ স্বয়ং এই তারেকের তাফসীর করে দিয়েছেন, সেজন্য আর ওই ব্যাপক তাফসীর নেই। তারেকের অর্থ হচ্ছে কি বললাম, নক্ষত্র, না নক্ষত্র। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আল্লাহ তার জবাব দিয়েছেন যে তারেক কি। ওমা আদরাকা মাত তারেক, হে নবী তুমি জানো কি মাত তারেক, তারেক কি, রাত্রে আগমনকারী কি? জবাব দিচ্ছেন আল্লাহ জিজ্ঞেস করার পরে, আন নাজমুস সাকিব, উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্র কোন বিশেষ একটি নক্ষত্র হতে পারে, যেমন ধ্রুব তারা এ হতে পারে। আর যেমন অনেকে বলেছেন সুরাইয়া, ধ্রুব তারাকে আরবিতে সুরাইয়া বলে। তো ধ্রুব তারাও হতে পারে, আর যে কোনো নক্ষত্র হতে পারে। আন নাজমুস সাকিব, উজ্জ্বল তারকা হচ্ছে তারেক, যা রাত্রে দেখা যায়, দিন হলে চোখের আড়ালে চলে যায়, দেখতে পাওয়া যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কসম করলেন, আর কিসের? নক্ষত্রের কসম করলেন যা রাত্রে আগমন করে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ, এখানে ইন মানে না। ইনের দুটি অর্থ, একটি যদি হয় আর একটি না হয়, না বাচক অর্থ হয়। তো বাক্য হিসাবে যখন যে রকমের কথা রয়েছে তখন সেই রকমের অর্থ ধরতে হবে। এখানে তাফসীরকারগণ ইন মানে না বলেছেন। ইন কুল্লু নাফসিন, এমন কোন ব্যক্তি নেই। ইন কুল্লু নাফসিন মানে এমন কোন ব্যক্তি নেই। লাম্মা আলাইহা হাফেজ, যে যার ওপর সুরক্ষাকারী নিযুক্ত নেই। শাব্দিক অর্থ করলাম, মানে প্রত্যেক ব্যক্তির উপর, ভাব অর্থ এখন করুন, প্রত্যেক ব্যক্তির উপর একজন সুরক্ষাকারী নিযুক্ত রয়েছে। প্রত্যেক ব্যক্তির উপর একজন সুরক্ষাকারী নিযুক্ত রয়েছে। এই সুরক্ষাকারী কে? এই দুটি তাফসীর করা হয়েছে। একটি তাফসীরের দিকে ইঙ্গিত করেছি যখন বিষয়বস্তু সম্পর্কে বলছিলাম প্রথমে, তখন তা হচ্ছে ফেরেশতাগণ যারা আমলনামা সংরক্ষণ করে, লিখে রাখে, রেকর্ড করে। তো তাদের সংখ্যা তো এক নয়, কি? এখানে এক বচন বলা হয়েছে, অন্য জায়গায় বহু বচন বলা হয়েছে, ঠিক না? আর আরেক জায়গায় 2 ফেরেশতার কথা বলা হয়েছে কোরআনে। কোরআনের
এইরকম ভঙ্গি রয়েছে কোরআনে। যেমন মালাকুল মউতের ক্ষেত্রে বলা হয়েছে, মরণের ফেরেশতাদের ক্ষেত্রে এক জায়গায় একজনের কথা বলা হয়েছে, ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদেরকে মরণের ফেরেশতা, এক বচন মালাক, মরণের ফেরেশতা তোমাদেরকে মৃত্যু দান করে থাকেন, তোমাদের জান কবজ করে থাকেন। আর অন্য জায়গায় বলা হয়েছে তাওয়াফাতু রাসূলুনা, আমার রাসূলগণ অর্থাৎ ফেরেশতাগণ মরণ দিয়ে থাকেন, মানে জান কবজ করে থাকেন, রূহ কবজ করে থাকেন। তাওয়াফাতু রাসূলুনা, রাসূলের বহুবচন, এখানে রাসূল ব্যবহার করা হয়েছে। একজন হচ্ছে ফেরেশতা মালাকুল মউত, সে নেতা মরণের, যে মালাকুল মউত, আর তার অনেক সহযোগী রয়েছেন। তাওয়াফাতু রাসূলুনা কোরআনে আয়াত প্রমাণ করে। ঠিক তেমনি হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন এক বচন বলেছেন যে সুরক্ষাকারী রয়েছে। সুরক্ষাকারী এখানে সংখ্যা উদ্দেশ্য করে, সুরক্ষাকারী রয়েছে যারা সংরক্ষণ করে রাখে কি কি আমল হলো, কি কর্ম হলো, কি কথা বললেন, সে কথা হোক অথবা কর্ম হোক। কথা হোক, কথার ওপর নেকি গুনাহ রয়েছে, আর কর্মের ওপর, আমলের ওপর নেকি এবং গুনাহ রয়েছে, সওয়াব এবং পাপ রয়েছে। সূরা কাফে আল্লাহ বলেছে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, দুই ফেরেশতা ডান দিকে ও বাম দিকে বসে রয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন কোন কথা মানুষের মুখ দিয়ে উচ্চারণ হয় না, আর কথার সাথে সাথে আমল যে কোনো কর্ম হয়, লাদাইহি রাকিবুন, তারা প্রস্তুত রয়েছে রেকর্ড করার জন্য। মুতালাক্কিয়ান বলা হয়েছে দ্বিবচন। আমপারা আরেকটি সূরায় রয়েছে কিরামান ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, সূরা মুতাফফিফিন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের উপর সুরক্ষাকারী গণ রয়েছেন। হাফেজের জমা হচ্ছে হাফেজিন বা হাফেজুন, যেমন সাদেকের জমা সাদেকিন বা সাদেকুন, তাহলে সাবেরের জমা সাবেরিন সাবেরুন, ওইরকম ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর সুরক্ষাগণ নিযুক্ত রয়েছেন, কিরামান কাতিবিন, তারা সম্মানিত ফেরেশতাবৃন্দ, কাতিবিন এবং লেখক বৃন্দ, লিখেন তারা, এবং কিরাম তারা সম্মানীয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানতে পারে, যে কি করছো লিখে রেকর্ড করে তারা। তো এখানে ওই হাফেজের কথা বলা হয়েছে একটি তাফসীর। আর একটি তাফসীর, হাফেজ এক বচন যদি ধরা হয় যে এক বচনই, তাহলে সেই তাফসীরে এখানে আমলনামা লিখছেন ওই ফেরেশতার কথা বলা হয়নি, এখানে হেফাজতকারী, সুরক্ষাকারী, বডিগার্ড, এই তাফসীর রয়েছে। প্রত্যেক মানুষের সাথে তার হেফাজতকারী একজন ফেরেশতা নিযুক্ত আছে। বিপদ আপদের সম্মুখীন হলে আল্লাহ যদি তার তকদিরে ওই বিপদ না রাখে, সে ফেরেশতা তার বিপদ দূর করে, মানে হেফাজত করে। অ্যাক্সিডেন্ট হলো, আশেপাশে সবাই মরে গেছে, লোকটির কিছু হয়নি, দেখা যায় অনেক সময় যায় না। কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম, অ্যাক্সিডেন্টে স্বামী স্ত্রী দুজন আহত হয়েছে, ছোট্ট বাচ্চা, যেটা কিছু হয়নি তার। তো এই হাফেজের অর্থ, এই অর্থ তাফসীরকারগণ করেছেন দ্বিতীয় তাফসীর, যে প্রত্যেক মানুষের সাথে তার হেফাজতকারী আছে। যখন তার তাকদীরে আছে যে এই অ্যাক্সিডেন্ট ঘটবেই, মৃত্যু পৌঁছে গেছে, মৃত্যু মুহূর্ত, আজাল নির্দিষ্ট সময় মরণে পৌঁছে গেছে, তখন তো আর হেফাজত করবে না সে, যেহেতু তোমার ভাগ্যে এটা আছে, হইতেই হবে এটা। আর ভাগ্যের নেই, অথচ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হেফাজত করতে হবে ওই ফেরেশতা, তখন বাঁচান, কিভাবে বাঁচাতে হয়। শুধু এটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে নয়, মানে গাড়ি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে নয়, অন্য দুর্ঘটনা হতে পারে। চোর ডাকাতে ঘিরে নিয়েছে, মারবে শেষ মুহূর্তে মেরিয়ে দিবে, বাঁচার কোনো উপায় নেই। নিরুপায় ব্যক্তি, মুত্তার, কোরআনের ভাষা আল্লাহ বলেছেন সেই ব্যক্তিকে, আম্মা ইউজিবুল মুত্তার, নিরুপায়ের দোয়া আল্লাহ শোনেন। কে উদ্ধার করতে পারে নিরুপায় ব্যক্তিকে, মুত্তারকে? তখন ওই ফেরেশতা উদ্ধার করেন। কিভাবে উদ্ধার করেন? যেভাবে উদ্ধার করতে হয় ফেরেশতা জানেন, সেটা কিভাবে তাকে উদ্ধার করতে হবে সেখান থেকে। তাদেরকে প্রতিহত করে হোক, তাদেরকে মেরে দিয়ে হোক, সাপের দংশনের মাধ্যমে তাদেরকে মেরে দিয়ে হোক, যে কোনো ভাবে তাদেরকে মেরে দিয়ে হোক, বা তাদের মনের অবস্থা পাল্টে দেয়, ছেড়েই দাও লোকটিকে, যাক তার তো টাকা পয়সা নিয়ে নিলাম, ছেড়েই দাও, যেভাবে হোক না কেন। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক মানুষের ওপর হেফাজতকারী নিযুক্ত রয়েছে। তাহলে হেফাজতকারী দুই রকম, এক হচ্ছে তার বডিগার্ড হেফাজতকারী ফেরেশতা, অথবা তার আমলের হেফাজতকারী, আমল সুরক্ষাকারী ফেরেশতা। এই একটি বিষয় ছিল। আর একটি বিষয় হচ্ছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষকে চিন্তা করা উচিত। নাজারা মানে দেখা, চক্ষু দিয়ে দেখা হয়, আর অন্তর্দৃষ্টি দিয়ে দেখা হয়। তো এখানে বলা হয়েছে মানুষ দেখুক, মানে চিন্তা করুক, চিন্তা করুক। মিম্মা খুলিক, কোন জিনিস থেকে সে সৃজিত হয়েছে। মিম্মা খুলিক, মিন আইয়ি শাইইন খুলিক, কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। চিন্তা কর, যতই শক্তিশালী হয়ে যাও না কেন,
যদি প্রথম অবস্থা চিন্তা করো যে তুমি ছিলে কি, বয়স 30 বছর, 30 বছর আগে যখন মায়ের গর্ভে প্রথম দিন এসেছিলে তখন তোমার নাম কি ছিল? তোমার নাম ছিল বীর্য, মানি। তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিমও ছিল না, আর তোমার নাম বুশও ছিল না, তোমার নাম ফেরাউনও ছিল না। তোমার নাম কি ছিল? বীর্য, মানি। তখন মানি ছিল তোমার নাম। ঘৃণিত, ঘৃণা করতো, সবাই ঘৃণা করতো, এমনকি তোমার বাবা মা কাপড়ে লাগলে ঘৃণা করবে, করবে না? ঘৃণিত জিনিস। মিমাইন মেহিন আল্লাহ বলেছেন অন্য জায়গায়। এখানে বলেছেন, আল্লাহ জিজ্ঞেস করছেন, জবাব আল্লাহ দিচ্ছেন, খোলেকা মিমাইন দাফিক, সৃজিত হয়েছে মানুষ এমন পানি থেকে যা সবেগে স্খলিত হয়। দাফিক, দাফিক মানে ঝাঁপ দিয়ে যা পড়ে, ঝাঁপ দেয়। তো এই বীর্য মানি যে স্খলিত হয়, বের হয়, সেটা কি হয়? লাফ দিয়ে বের হয়। দাফাক মানে লাফ দেওয়া, জাম দেওয়া। এমন পানি থেকে সৃজিত হয়েছে, এমন বীর্য থেকে যা দাফিক, যা সবেগে স্খলিত হয়। মানি এই। এছাড়া যদি সবেগে স্খলিত না হয় সেটি মানি নয়, মাজি। আর একটি জিনিস রয়েছে, এটা মাজি। যৌন চাহিদা বা উত্তেজনা একটু শরীরে সৃষ্টি হলে, শরীর গরম হলেই যা চ্যাটচ্যাটে আঠা আঠা ভাব বেরিয়ে আসে, সেটা সাদাও নয় একবারে, বরং পানির মতো, তার কোনো রং নেই, সাদা নয়। সাদা হয় মানি যেটা বীর্য, আর মাজি সাদা হয় না, পানির মতো, এবং আঠা একটু হালকা চ্যাটচ্যাটে হয়। আর এটা জাম দিয়ে আসে না, দাফেক নয়, সেটা সবেগে স্খলিত হয় না, একে বলা হয় মাজি। মাজিতে ওযু রয়েছে, কারো মাজি যদি নির্গত হয়, বেরিয়ে যায়, তাহলে ওযু ফরজ, তাহারাত হাসিল করা যায়। ওযু নষ্ট হয়ে গেছে, আপনাকে নামাজ পড়লে বা এমন কোনো কাজ করেন যাতে ওযু শর্ত রয়েছে, যেমন তাওয়াফ করা, কোরআন তেলাওয়াত, তাহলে ওযু করতে হবে। তাহলে এই পানি কোথা থেকে নির্গত হয়? সবেগে স্খলিত বীর্য কোথা থেকে বের হয়? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলছেন তা নির্গত হয়, ইয়াখরুজু বের হয়, মিন বাইনিস সুলবি মেরুদণ্ড, ওয়াত তারা এবং বক্ষ দেশের মাঝ থেকে, বাইন মানে মধ্য, বাইন মানে মধ্য, বাইনাস সুলবি ওয়াত তারাইব মেরুদণ্ড এবং বক্ষ দেশ এর মাঝ থেকে তার স্খলন হয়, বের হয়। এই তাফসিরে দুটি উক্তি রয়েছে। একটি হচ্ছে যে কারো কারো মত যে পুরুষদের মেরুদণ্ড থেকে বেরিয়ে আসে, আর মহিলাদেরও বীর্য হয়, আর নারী পুরুষ উভয়ের বীর্য না হলে সন্তান প্রজন্ম হবে না। দুই বীর্যের সংমিশ্রণে গিয়ে সন্তান সন্ততি জন্মায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে দুই নারী পুরুষের বীর্যের মধ্যে যেটা বেশি জয়ী হয় তার আকার ধারণ করে, বা বেশি আগে বেরোলে ছেলে মেয়ে তখন হয়। যদি স্ত্রীর হয় তাহলে মেয়ে জন্মায়, আর যদি স্বামীর প্রথমে হয় তাহলে ছেলে জন্মায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসব কথাবার্তা রয়েছে, আল্লাহ ভালো জানেন এর বিস্তারিত কথা। তো কিছু কিছু তাফসীরকারগণ এই তাফসীর করেছেন যে পুরুষদের মেরুদণ্ড থেকে বেরিয়ে আসে আর মহিলাদের বক্ষ দেশ থেকে বেরিয়ে আসে, তারাইব, তারিবাতনের বহুবচন। আর কিছু তাফসীরকারগণ বলেছেন না, যেহেতু মেডিকেল সায়েন্সে এটা এইভাবে প্রমাণ হয় না, বরং বীর্য বেরিয়ে আসে দেহের প্রত্যেক জায়গা থেকে। সেজন্য তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে মিন বাইনিস সুল, মানুষের দেহের দুটি দিক রয়েছে, একটা হচ্ছে বক্ষ দেশ আর একটা হচ্ছে মেরুদণ্ড পৃষ্ঠ দেশ, আর এই দুইয়ের মাঝে হচ্ছে গোটা বডিটা মানুষের। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেননি যে মিন সুলবির রাজুলে ওয়া মিন তারাইবিল মারাতি, কথা তো বলা হয়নি কোরআনে, এগুলি মানুষের ব্যাখ্যা। একথা বলা হয়নি যে পুরুষের মেরুদণ্ড থেকে বেরিয়ে আসে আর মহিলাদের বক্ষ দেশ থেকে বেরিয়ে আসে, কথা বলা হয়নি কোরআনে, এটি মানুষের ব্যাখ্যা। সুতরাং যদি এটা বাস্তবে না হয় তাহলে কোরআনে কথা বলা হয়নি স্পষ্ট। কোরআনে বলা হয়েছে যে মেরুদণ্ড এবং বক্ষ দেশের মাঝখান থেকে বেরিয়ে আসে, আর বক্ষ দেশ আর মেরুদণ্ডের মাঝখানে হচ্ছে মানুষের দেহ। সুতরাং মানুষের পুরো দেহ থেকে বেরিয়ে আসে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আর এই তাফসীর করাই ভালো, এই তাফসীরের উপর কোনো আপত্তি নেই। তাহলে যে আল্লাহ এই বীর্য কোথায় ছিল? কোন জায়গায় স্টক হয়ে আছে? স্টোর আছে কি বীর্যের? শরীরে কোথায় স্টক নেই, হঠাৎ করে তৈরি হলো আর সবেগে তার স্খলন হলো, আর তারপরে ছেলে মেয়ে জন্মে গেল, গর্ভধারণ করলো, আর তারপরে 9 মাস 10 মাসের মধ্যে ছেলে মেয়ের জন্ম হলো। তো যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষকে, সে আল্লাহ কি পুনরায় আবার নিয়ে আসতে সক্ষম নন? তাই আল্লাহ বলেছেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয় সেই আল্লাহ তিনি আলা রাজইহি মানুষকে
পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে, পুনরায় নিয়ে আসতে লাকাদের সক্ষম, লাকাদের অবশ্যই সক্ষম। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মরে যাওয়ার পরে আবার যে পুনর্জীবিত করবেন, হিসাব নিকাশ নেবেন, এটি কোনো মুশকিল কথা নাই। যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন সে আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করবেন। ইয়াউমা তুবলাস সারায়ের, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে পুনরুত্থান হবে, আবার পুনরায় আল্লাহ জীবন দান করবেন, তারপরে পরীক্ষা নিরীক্ষা মানে হিসাব নিকাশ হবে, সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। মানে কিয়ামতের দৃশ্যের কথা এখানে একটু বলা হয়েছে, যে সেই দিন গোপনীয় বস্তু সমূহের, গোপনীয় জিনিসগুলির পরীক্ষা নিরীক্ষা হবে। ইয়াউমা, সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিনে, যে দিন পুনর্জীবিত করা হবে, যে আলা রাজহিল আকাদের, সেই দিন কি করা হবে? তুবলা, পরীক্ষা করা হবে। আর সারায়ের, শরীরাতুনের বহুবচন, শরীর মানে ভিতরে যা গোপনে রাখবেন, সির, সির মানে গোপন, আর ওর বিপরীত হচ্ছে জাহার, ইন্নাহু ইয়ালামুল জাহার আখফা, ওকে খাফিও বলে। তো সেই দিন পরীক্ষা করা হবে আর সারায়ের, গোপনীয় বস্তুগুলির, মানে প্রত্যেক মানুষের গোপনীয় রেকর্ড রয়েছে একটা। কি করেছেন আপনি, আপনি ছাড়া কেউ জানেন না। জানে কি? অনেক কাজ রয়েছে, অনেক কথাই রয়েছে যেগুলি আপনার আপনজনও জানেন, আপনার স্ত্রী পর্যন্ত জানে না, আপনার ছেলে মেয়েও জানে না, আপনার বাবা মাও জানে যে আমার ছেলে এরকম কাজ করেছে, কিন্তু আল্লাহ জানেন। ফেরেশতারা নোট করে রেখেছে, ফেরেশতারা নোট করে রেখেছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তো সেই দিন কি করা হবে? এগুলির পরীক্ষা করা হবে, যাচাই করা হবে যে কার কতটি হচ্ছে, কার কতটি গোপনীয় কাজ, গোপনীয় গুনাহ, গোপনীয় নেকি। গোপনীয় সারায়ের দুই রকমের হতে পারে, ভালো কাজও হতে পারে, যে গোপনে আমি ভালো কাজ করেছি, আল্লাহ ছাড়া কেউ জানে না, গোপন থেকে গেছে, এমন ভালো নিয়ত ছিল আর ভালো কাজ আমি করেছি যে, বা আপনি করেছেন যে আল্লাহ ছাড়া কেউ জানে না, ফেরেশতারা নোট করেছে, কোনো মানুষ জানে না সে ভালো কাজের কথা, সেগুলির পরীক্ষা নিরীক্ষা হবে। আর যেসব খারাপ কাজ গোপনে করেছে, কেউ জানে না সেই ফাইলের কথা, গোপনীয় ফাইল, তার পরীক্ষা হবে। ইয়াউমা তুবলাস সারায়ের, সেই দিন, যেই দিন আল্লাহ পুনর্জীবিত করবেন, সেই দিন গোপনীয় বস্তুগুলির পরীক্ষা নিরীক্ষা করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেই দিন যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খাবে, সেই দিন তার জন্য কোনো শক্তিও হবে না, যে শক্তি দিয়ে আল্লাহর শাস্তিকে দূর করতে পারবে। পাপ করেছে, শাস্তি সম্মুখীন হয়েছে, সেই শাস্তিকে তার এমন কোনো কুওয়াত, শক্তি, ক্ষমতা নেই তা দিয়ে দূর করতে পারে। ওয়ালা নাসির, আর কেউ সাহায্যকারীও সেদিন হবে না, কেউ সেই সময় সাহায্য করতে পারবে না, আর তার কাছে নিজেরও কোনো ক্ষমতা থাকবে না যে ক্ষমতা দিয়ে আল্লাহ সেই আযাবকে, শাস্তিকে দূর করবে। তারপরে আল্লাহ আবার কসম করেছেন আকাশের, ওয়াস-সামাই যাতির রাজি, শপথ সেই আকাশের, যে আকাশ বৃষ্টি বর্ষণ করে থাকে, মানে সেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে থাকে। জাতির রাজা, রাজন মানে ফিরে আসা, রাজা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তো রাজা, রাজা বলা হয়েছে বৃষ্টিকে, আরবি ভাষায় রাজা বলে বৃষ্টিকে, মাতারকেও। বৃষ্টিকে রাজা কেন বলা হয়, এর কারণ সম্পর্কে বলা হয়েছে যে বৃষ্টি অনেক সময় একবারে আসে না, একবার হয়ে গেল 10 মিনিট, আবার থেমে গেল, আবার চলে আসলো, আবার থেমে গেল, আবার চলে আসলো, বারবার করে ফিরে আসে না বৃষ্টি। সেই জন্য আরবি ভাষায় মাতারকে, বৃষ্টিকে রাজাও বলা হয়। তো সামায়, সেই আকাশের শপথ যা বৃষ্টি ধারণ করে থাকে, মানে আকাশে আমরা বৃষ্টি দেখতে পাই, মেঘমালা দেখতে পাই, সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয়। বৃষ্টি বর্ষণকারী আকাশের, আল্লাহ তো বর্ষণকারী, কিন্তু সেখান থেকে বর্ষণ হয়, এই অর্থে বলা হয়েছে। আর কেউ কেউ বলেছেন যে রাজন মানে যেহেতু প্রত্যাবর্তন, ফিরে আসা, তো চক্রশীল অনুবাদ করেছেন কেউ কেউ। শপথ চক্রশীল আকাশের, চক্রশীল আকাশের। তো পৃথিবী ঘুরছে এই অর্থে বলা যেতে পারে, চক্রশীল আকাশের কসম। ওয়াল আরদে জাতিস সাদ, আরদন মানে, আরদন মানে জমিন, পৃথিবী। জাত মানে বিশিষ্ট, ওই যে জাত, ওখানেও জাত ছিল, জাতির রাজায়, বৃষ্টি বিশিষ্ট আকাশ। এখানে জাতির সাদা, সাদা মানে বিদরণ, ফেটে যাওয়া। তো বিদরণশীল জমিনের শপথ, আল্লাহ শপথ করেছেন এমন জমিনের যা বিদরণশীল, অর্থাৎ যাতে ফাটল ধরে, ফাটল ধরে জমিনে, গাছপালা জন্মায়, উদ্ভিদ জন্মায়, ঘাস জন্মায়, ফসল আদি জন্মায়। তখন কি হয়, বীজ থেকে, বীজ যখন তাতে অঙ্কুর হয়ে যখন জমিন থেকে বেরিয়ে আসে, তখন জমিনে ফাটল ধরে না। যদি ফাটল না ধরতো তো কোনো ফসল আদি জন্মাতো, গাছপালা জন্মাতো না। তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলেছেন জাতুস সাদে, এমন জমিনের শপথ যে জমিন বিদরণশীল, ফাটল ধরে থাকে। ইন্নাহু লাকাউলুন ফাসল, আল্লাহ কসম করার পরে বলছেন কোরআনের বিষয়,
যে কোরআন, ইন্নাহু মানে ইন্নাল কোরআন, নিশ্চয় কোরআন, যেহেতু কোরআনের আয়াত, বিষয়বস্তু কোরআন, নিশ্চয় কোরআন হচ্ছে লাকাউলুন ফাসল, হক এবং বাতিলের মাঝে, ন্যায় এবং অন্যায়ের মাঝে, ভালো এবং মন্দের মাঝে পার্থক্যকারী, ফয়সালা, ফাসল মানে ফয়সালাকারী, পার্থক্যকারী কথা, কল মানে কথা, আল্লাহর বাণী, পার্থক্যকারী বাণী, আল্লাহর বাণী এবং হক এবং বাতিল, ভালো এবং মন্দের মাঝে পার্থক্যকারী। কোরআন নাযিল হয়ে তাওহীদ এবং শিরকের মাঝে পার্থক্য করে দেওয়া হয়েছে, যে হচ্ছে তাওহীদ আল্লাহর ইবাদত, আর এ হচ্ছে শিরকি, পুতুল পূজা, দেবী দেবতার পূজা, মূর্তির পূজা, কবর মাজার, আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে বাতিল। ভালো কাজ এ হচ্ছে হক, খারাপ কাজ হচ্ছে বাতিল। হ্যাঁ, এ হচ্ছে রাসূলের আদর্শ, এ হচ্ছে বিদআত। সুন্নাহ এবং বিদআতের মাঝে পার্থক্য করা হয়েছে, দ্বীন ইসলাম এবং ভ্রান্ত মতবাদের মাঝে পার্থক্য করে দেওয়া হয়েছে। ইন্নাহু লাকাউলুন ফাসল, এই কোরআনের মাধ্যমে পার্থক্য হয়েছে। কোরআন যদি নাযিল না হতো তাহলে মানুষ নিজের জ্ঞান বিবেক দিয়ে হক এবং বাতিলের মাঝে সর্বক্ষেত্রে পার্থক্য করতে পারতো না। যদিও অল্প কিছু হতো যাদের প্রকৃতি সুন্দর, একটু বিবেক দিয়ে কিছু ক্ষেত্রে বিচার করতে পারে যেটা ভালো কাজ, এটা মনে হচ্ছে খারাপ কাজ, কিন্তু সার্বিক ক্ষেত্রে বরং অধিকাংশ ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারতো না, ঠিক কিনা? মানুষ নিজের বিবেক দ্বারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে যে এটা ভালো এটা খারাপ, না পারেন না, এতটুকু বিবেক দেওয়া হয়নি। ইন্নাহু লাকাউল ফাসল, নিশ্চয়ই কোরআন হচ্ছে হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী, ফয়সালাকারী বাণী। ওমা হুয়া বিল হাজল, এই কোরআনের বাণী উপহাস নয়। হাজল, হাজল বলা হয় ঠাট্টা, মজাকের কথা, বলে দিল, কথার কোনো ইয়ে নেই, ভ্যালু নেই, এমনি বলার ছিল বলে দিল, এইরকম কথাবার্তা না। কোরআন ওই রকম উপহাস নাই, উপহাসের কথা বলে দিয়েছে, বাস ওর কোনো বাস্তবতা নেই, না, বরং কোরআন হচ্ছে চিরসত্য এবং বাস্তব কথা। তারপর আল্লাহ রাব্বুল বলছেন কাফেরদের ষড়যন্ত্রের কথা, যখন কোরআনের কথা বলবে, হকের কথা, সত্যের কথা বলবে, যখন শিরককে বলবে যেন শিরক হচ্ছে বাতিল, আল্লাহর ইবাদত সত্য, তখন একদল ষড়যন্ত্র করবে। তাদেরকে ষড়যন্ত্র করতে দাও, কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা ষড়যন্ত্র করতেই থাকবে। ইয়াকিদুনা কায়দা, বরং চরম ষড়যন্ত্র করতে থাকবে তারা, শুধু ষড়যন্ত্র না, ইয়াকিদুনা তারপরে কায়দান আল্লাহ বলেছেন, তারা চরম ষড়যন্ত্র করতে থাকবে। ওয়াকিদু কায়দা, আল্লাহ বলছেন আমিও কৌশল করতে থাকবো, আমিও কৌশল করব যে আমার দিনকে জয় কি করে করতে হবে, আমার দিনকে মজবুত কি করে করতে হবে, আমার দিনকে সারা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে দিতে হবে। আজকে দেখেন যে কাফের জালেমরা মুসলিম দেশে এসে হানা দিচ্ছে, সেই দেশে প্রতিদিন মুসলমান হইতে আছে, মুসলমান হইতে আছে। এক শ্রেণীর লোকেরা বলে যে ভাই ওদের কাছে হচ্ছে টেকনোলজি, ওদের কাছে হচ্ছে সায়েন্স, ওদের কাছে হচ্ছে অস্ত্র শস্ত্র, ওদের কাছে হচ্ছে অত্যাধুনিক অস্ত্র ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা কি করব, তাদেরকে পরাজিত করব, তাদের উপর জয়ী হব। আপনি এটাকে অসম্ভব মনে করেছেন যে যাদের কাছে এই টেকনোলজি রয়েছে তাদের ঘরের লোকেরা মুসলমান হয়ে যাবে সবাই, হ্যাঁ, আর মুসলমান হয়ে গিয়ে আপনাকে এখান থেকে যেতেই হবে না, তারাই তাদেরকে পরাজিত করবে? এটা কি অসম্ভব? অসম্ভব কি না সম্ভব? শুধু সম্ভব না, বাস্তব। একটি উদাহরণ দিচ্ছি শুধু, খালিদ বিন ওয়ালিদকে জানেন তো? সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ কে ছিল সে? সাহাবা তো পরে, প্রথমে কে ছিল? কুরাইশদের কমান্ডার, কাফেরদের কমান্ডার। ওহদে মুসলমানদের ক্ষতি হয়েছে খালেদের হাতে, আবু সুফিয়ানের হাতে, ঠিক না? খালিদ বিন ওয়ালিদের হাতে, আবু সুফিয়ানের হাতে। 50 জন লোক যখন ওই পাহাড় থেকে, রোমাক পাহাড় থেকে নেমে গেল, তখন পেছন দিক থেকে এসে যে ঘেরাও করেছিল, এই কাজটি খালেদ করেছিল। আর খালেদ এই যুদ্ধ বিদ্যা তাদেরকে শিখিয়েছিল যে এইভাবে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো। এই খালেদ দিয়ে ওহদে মুসলমান 70 জন শহীদ হলো এবং এই ক্ষতি হয়েছিল। সেই খালিদ বিন ওয়ালিদ কে আল্লাহ কি করলেন? মুসলমান হওয়ার তৌফিক দিলেন। শুধু তাই কি যে সে নিজেকে বাঁচালো? শুধু এই খালিদ বিন ওয়ালিদকে দিয়ে পারস্য সেই যুগের পরাশক্তি, দুইটি বড় শক্তি ছিল সেই যুগে, একটা হচ্ছে পারস্য শক্তি, একটা রোমান শক্তি। এই খালিদ বিন ওয়ালিদকে দিয়ে আল্লাহ এই পারস্য শক্তিকে ধ্বংস করেছে। ইরান মুসলিমদের হাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এসেছে এই খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু এতে নেতৃত্ব কে দিয়েছিল? খালিদ বিন ওয়ালিদ। আরো পরে খালিদ বিন ওয়ালিদের পরে আরো সাহাবী নেতৃত্ব দিয়েছেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদের এতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তাহলে যদি খালিদ বিন ওয়ালিদকে দিয়ে আল্লাহ পারস্য দেশের এই শক্তি দান করতে পারেন, তো যেই কাফেরগুলির হাতে টেকনোলজি রয়েছে, অত্যাধুনিক অস্ত্র রয়েছে, তাদের মধ্য থেকে অনেককে আল্লাহ মুসলিম বানিয়ে দিয়ে তাদের মাধ্যমে আল্লাহ
সেই শক্তিগুলোকে ধ্বংস করতে পারেন না? বাস্তব কিনা? শুধু সম্ভব নয়, তাহলে বাস্তব ঘটনা। ইসলামের ইতিহাসে এইসব বাস্তব ঘটনা ঘটেছে। তো আল্লাহ বলছেন তারা ষড়যন্ত্র করছে আর আমিও কৌশল করছি যে কেমন করে সেই দেশে ইসলাম পৌঁছাতে হবে, সেই দেশকে ইসলামিক দেশ বানাতে হবে। ফেরাউনও ষড়যন্ত্র করছিল আর মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল আঁকছিলেন যে কেমন করে ফেরাউনকে ধ্বংস করে বনি ইসরায়েলের হাতে মিসরটাকে তুলে দিতে হবে। ঠিক কিনা? তুলে দিয়ে দিলেন। কাযালিকা আওরাসনাহা বনি ইসরাইল, আল্লাহ বলছেন এইভাবে আমি বনি ইসরায়েলকে উত্তরাধিকারী বানিয়ে দিলাম মিসরের। এই কাযালিকা আওরাসনাহা এটা কি হতে পারে না এখনো, যে আমাদেরকে আল্লাহ ওই দেশগুলির ওয়ারিস বানিয়ে দেবেন, উত্তরাধিকারী বানিয়ে দেবেন? অসম্ভব কিছু, কিচ্ছু অসম্ভব না, বাস্তব। কত এর দৃষ্টান্ত নেবেন? একটা সাহাবায়ে কেরামের জামানার দিলাম, ফিরআউনের যুগ, মুসার যুগের দেখলেন। কিন্তু আমাদের ঈমান নবায়ন করতে হবে, ঈমানকে ঠিক করতে হবে, আমাদের আমলকে ঠিক করতে হবে, আমাদেরকে ফরায়েজ ওয়াজিবাতের পাবন্দি করতে হবে, দ্বীনের দিকে ফিরে আসতে হবে, আমাদের পাপ মুক্ত জীবন যাপন করতে হবে। আমরা হিন্দু, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের মতোই পাপ করতে থাকবো, তাহলে আল্লাহর মদদ নেমে আসবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা ষড়যন্ত্র করতে আছে, করতে দাও। ও আকিদু কায়দা, আমি কৌশল করছি। আল্লাহর ক্ষেত্রে ষড়যন্ত্র ব্যবহার করা জায়েজ নয়। কোরআনের ভাষায় কায়দ দুই ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কিন্তু বাংলা ভাষায় আমি কি একই অর্থ করলাম না? যেহেতু ষড়যন্ত্রটা খারাপ কাজ আর কৌশল করা ভালো কাজ, সেজন্য আল্লাহর ক্ষেত্রে ভালো ভাষা প্রয়োগ করতে হবে। হয়তো প্রথম আপনারা খেয়াল করেননি, যখন আমি তর্জমা করেছেন কি ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা ষড়যন্ত্র করতে আছে। যেহেতু তারা খারাপ, বাতিলের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করছে, আল্লাহ কি করছেন? হককে জয়ী করার জন্য, সেজন্য আল্লাহ কৌশল করছেন। ওয়া আকিদু কায়দা, আমি সুন্দরভাবে কৌশল করছি। ফামাহিলিল কাফিরিন, হে নবী সুতরাং হে নবী, মাহিলিল কাফিরিন, কাফেরদেরকে অবসর দিয়ে দাও। মাহাল মানে ঢিল দিয়ে দাও, অবসর, ছাড় দিয়ে দাও। কাফেরদেরকে অবসর দিয়ে দাও। আমহিলহুম রুয়াইদা, কিছুদিনের জন্য অবসর দিয়ে দাও, কিছুদিন অবসর দাও, দেখো কি হচ্ছে। আমি মানচিত্র পাল্টিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মানচিত্র পরিবর্তন করে দিলেন। মক্কা ছিল দারুল কুফর। প্রথম হিজরিতে যখন হিজরত করে মদিনা আসলেন, কেমন দারুল কুফর ছিল। যে প্রথম হিজরি শুধু না, ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি, মক্কায় ঢুকতে দিলই না কাফেররা। দিল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে? দারুল কুফর এমন কাফের রাষ্ট্র যে সেখানকার ভিসা পেলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন? যেমন এখন অনেক ধার্মিক লোক, তাদের দাড়ি দেখে কিছু দেশে ভিসা দেওয়া হয় না, ভাফি সন্ত্রাসী হবে, দাড়িওয়ালা ভিসা দেওয়া হবে না, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা এই দারুল কুফরে ঢোকার জন্য ভিসা দেয়নি, অথচ তিনি বলেছেন যে আমি কিচ্ছু করতে জানি, শুধু উমরা ইবাদত বন্দেগী করতে যাচ্ছি, ঢুকতে দেয়নি। 1400 সাহাবা ফিরে আসলেন হুদাইবিয়া থেকে সন্ধি করে, ঠিক আছে আগামী বছর তাদের জেদ পূরণ হলো। 3 দিনের জন্য আগামী বছর আসবে, কিন্তু অস্ত্র নিয়ে নয়। আর অস্ত্র থাকে ভিতরে ঢোকানো থাকবে, খোলা থাকবে না। আর 3 দিনের মধ্যে বেরিয়ে যেতে হবে। 3 দিন হতে যাচ্ছে, 3 দিন এখনো শেষ হয়নি। বলছে আম্মা তোমার সাথীদেরকে নিয়ে বেরিয়ে যাও, 3 দিন হতে যাচ্ছে, কিন্তু আগেই ওয়ার্নিং দিচ্ছে কাফেররা। এটা 6ম হিজরি, তাই না? 7ম হিজরি পার হচ্ছে 8ম হিজরি। কতদিন? 1.5 বছরের, 1.5 বছরের মধ্যেই এমন অবস্থার পরিবর্তন হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিজয়ী পুরুষ হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফতেহ মক্কা করলেন, মক্কা বিজয় করলেন এবং বললেন যে তোমরা কি মনে করো যে মা আনা ফাইলুন বিকুম, তোমাদের সাথে আমি কি করতে পারি, কি আশা রাখো আমার কাছ থেকে তোমরা? তখন সবাই সারেন্ডার হয়ে বলছে যে আনতা করিমুন ইবনু করিমিন, তুমি সম্মানিতর ছেলে, তোমার কাছে আমরা কল্যাণের আশা করি, দয়ার আশা করি, তুমি প্রতিশোধ নেবে না, যা আমরা অন্যায় করেছি প্রতিশোধ নেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কোনো প্রতিশোধ নেব না, আমি তাই বলছি যা বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম লিইখওয়াতিহি, তার ভাইদেরকে, যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো তিরস্কার নেই, কোনো ধিক্কার নেই, কোনো ভর্ৎসনা নেই, ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিচ্ছে। এই কথাই আমি আজকে বলবো। ইযহাবু ফাআনতুম তুলাকা, যাও তোমাদেরকে আজকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের যে করুণা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রমাণ করলেন যে আমি বিশ্বজাহানের রহমত করুণা, রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। না হলে প্রতিশোধ নিতে পারতেন, এক একটি করে ধরে ধরে প্রতিশোধ নিতে পারতেন, যে তোমরা এই করেছো, এই করেছো, এই করেছো। 100 উটের পুরস্কার কোথায় ছিল প্রথম হিজরিতে যখন হিজরত করছেন, আর কোথায় এসে বলছে যে মাফ করে দাও, তোমার কাছ থেকে ভালোই আশা করি আমরা। তো আল্লাহ বলছেন ফামাহিলিল কাফেরদেরকে অবসর দাও, এই যে কিছুদিনের অবসর। আমহিলহুম রুয়াইদা, রুয়াইদা মানে কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য তাদেরকে অবসর দাও, আমি তাদেরকে দেখে নিচ্ছি কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা
প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করলেন। ইন্না ওয়াদাল্লাহি হক, কোরআন আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং ইহজীবন তোমাদেরকে যেন প্রতারিত না করে। ইহজীবনের লোভ লালসা, ব্যবসায়ী স্বার্থ বা গদি, দুনিয়া ইত্যাদি ইত্যাদি, পাপের জীবনযাপন, ভোগবিলাসের জীবনযাপন তোমাদের, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ইহজগতের লোভ লালসা তোমাদেরকে ধোঁকায় যেন নিমজ্জিত না করে, প্রতারণায় নিমজ্জিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর কোন ধোঁকাবাজ তোমাদেরকে ধোঁকায় যেন নিমজ্জিত না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে সুখী করেন।